ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের এই ভিডিওটি যারা WBPSC মিসলেনিয়াস সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ওকে, তোমরা সবাই জানো যে WBPSC মিসলেনিয়াস 2023-24 যে নোটিফিকেশন তার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত, এ মাসের অর্থাৎ মে মাসের 20 তারিখ কিন্তু লাস্ট ডেট। আশা করছি সবাই সঠিকভাবে নিজেদের ফর্মটা অ্যাপ্লাই করে ফেলেছো। যারা করনি তারা মোটামুটি আর সময় নষ্ট না করে আজকে বা আগামী কালকের মধ্যে ফর্মটাকে ফিল করে ফেলো। ওকে, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে WBPSC মিসলেনিয়াস সার্ভিসটি কি স্ট্র্যাটেজিটা ফলো করলে এই পরীক্ষাতে সফলতা আসতে পারে। একদম প্ল্যান্ড স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বলবো। দেখো, আমি যেটা করেছি তোমাদের জন্য, পিএসসিতে যে বিগত বছরের প্রশ্নপত্র, সেই সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র আমি একটা জায়গাতে টপিক ওয়াইজ সাজিয়েছি এবং তার পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করব এবং তার জন্য শুল্ক থাকবে হচ্ছে মাত্র 50 টাকা। ওকে, অর্থাৎ WBPSC মিসলেনিয়াসের যত প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ম্যাথ, রিজনিং, তারপর জেনারেল নলেজ, এই সমস্ত কিছু মিলিয়ে একটা গোটা প্রিভিয়াস ইয়ার্সের একটা ধারণা তোমরা পেয়ে যাবে যে কি কি কোয়েশ্চেন এসছে। আর সেই বিষয়গুলো থেকে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে যে আসলে আমাদের কোন কোন বিষয় টার্গেট করা উচিত। আর যে বিষয়টি আজকে কিন্তু আমি এই সেকশনটাতে আলোচনা করতে চলেছি। এখানে দেখো, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে একটি পয়েন্ট আমি লিখেছি যে এই সরকারের পতন দরকার ছিল। কারণ এই যে যে চোর সরকার, তৃণমূল সরকার, এই সরকারের পতনটা অবশ্যম্ভাবী ছিল। কেন জানো? কারণ এরা শুধুমাত্র যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে তা নয়, একটা গোটা দুটো জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। দুটো জেনারেশনকে এরা ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করে দিয়েছে আমি তোমাদেরকে একটু বলি। দেখো, যখন বামফ্রন্টের সরকার ছিল, মানে 2011-র আগে পর্যন্ত যে বামফ্রন্টের সরকার ছিল, সেই সময় পর্যন্ত কিন্তু এই মিসলেনিয়াস সহ স্কুল সার্ভিস বলো, যে কোনো সরকারি চাকুরির পরীক্ষা, সেটা কিন্তু একদম ইয়ারলি হতো, ইয়ারলি এবং খুব স্মুথলি। হ্যাঁ, স্মুথলি কিন্তু সেই পরীক্ষাগুলো হতো, কন্ডাক্ট হতো। কিন্তু এই চোর সরকার, তৃণমূল সরকার 2011-তে আসার পর তারা যেটা করেছে, তোমাদের যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমরা দেখবে, আমি জেনারেলি 2007 থেকে কোয়েশ্চেনগুলোকে তুলেছি। 2007 থেকে 2023 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্স যা আছে কোয়েশ্চেন আমি এক জায়গাতে কম্পাইল করেছি। নাও, তোমরা যদি বামফ্রন্টের আমলে দেখো, 2000 সাল, 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ তুমি যদি খেয়াল করো যে 2012 সাল পর্যন্ত এই মিসলেনিয়াস পরীক্ষাটা ইয়ারলি কন্ডাক্ট হয়েছে, কন্টিনিউয়াস হয়েছে। তারপর 2011-তে যখন এই চোর সরকার ক্ষমতায় এলো, তারা আসার পরে বামফ্রন্টের নোটিশ 2011-র পরীক্ষাটা নিল, 2012-র পরীক্ষাটা নিল। তারপর গিয়ে কি করলো এরা? তারপর গিয়ে এরা করলো যে একবারে 2018-তে একটা পরীক্ষা নিল, তারপর 2019-এ একটা পরীক্ষা নিল, আর এই বিদায় বেলায় 2023-এ গিয়ে একটা পরীক্ষা নিল। তাহলে এই যে চোর সরকার, এরা 15 বছর ছিল ক্ষমতায়, তাহলে তারা মিসলেনিয়াস সার্ভিস কতগুলো পরীক্ষা নিল? মাত্র 4টি। 2012, 2018, 2019, 2023। তার মানে বুঝতে পারছো যে তাহলে যে পরীক্ষাটি এই চোর সরকার আসবার আগে একদম ইয়ারলি হয়েছিল, সেটা এরা আসার পরে 15 বছরে মাত্র 4টি পরীক্ষা কিন্তু এরা নিতে পেরেছে। এবং তোমরা দেখছো যে WBCS 2024-এর পরীক্ষাটা এখনো হয়নি, তাহলে এটা চলছে 26 সাল। তাহলে 24-এর পরীক্ষা কবে হবে, 25-এর পরীক্ষা কবে হবে, 26-এরটা কবে হবে, আবার 27 সাল আসতে গেল। এই জন্য আমি বারবার বলি, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে কিন্তু একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়েছে। কিভাবে সুযোগ তৈরি হয়েছে? আগে তোমরা একটা বছর পড়াশোনা করে একটা WBCS পরীক্ষা দিতে, কিন্তু এবার যেটা হবে, আমার কথা মিলিয়ে নিও, এই নতুন সরকার আসবার পরে তোমাদের যে 24-এর পরীক্ষা, 25-এর পরীক্ষা, 26-এর পরীক্ষা, 27-এর পরীক্ষা, এই 4টে পরীক্ষা তোমরা দেখবে যে 1.5 ইয়ার্স এর মধ্যে, মানে 1.5 বছরের মধ্যে কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। তাহলে এই সময়টা কিন্তু WBCS এর জন্য প্রিপারেশন নিতে পারো। WBCS এর আমাদের কম্বাইন্ড ব্যাচ চলছে। যদি মনে হয় যে না আমার কাছে তোমরা পড়বে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আমি এখানেও বলে দিচ্ছি 7001
10099146 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ডোন্ট কল মি, কল করবে না, ওকে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। নাও তাহলে এই সরকারের বিদায়টা দরকার ছিল, কারণ সমস্ত ক্ষেত্রে এরা যেভাবে চাকরি চুরি থেকে শুরু করে এদের এদের যে গুণের কথা এ বলে শেষ করা যাবে না। যাই হোক, বাঙালির ভাগ্য উদয় হয়েছে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আশা করব এই সরকার এই চোর সরকারের মতন অ্যাক্টিভিটিস করবে না। তারা অন্তত চাকরি পরীক্ষাগুলো একেবারে নিয়মিতভাবে নেবে, যাতে শিক্ষিত বেকার যুবকদের একটা কর্মসংস্থান তৈরি হতে পারে। ওকে, বেশ, তাহলে এই সরকারের পতন দরকার ছিল, এটা আমরা বাংলার জনগণকে থ্যাঙ্কস জানাই, বাংলার জনগণকে ধন্যবাদ জানাই যারা এই সরকারকে পতন করে দিয়েছে। এবং পিএসসিতেও কিন্তু এখন দেখবা যে ধীরে ধীরে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে। তাহলে যারা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি কি করেছি, তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলোকে একদম টপিক ওয়াইজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স সব কিছু আলাদা আলাদা করে সমস্ত কোয়েশ্চেনগুলোকে একসাথে করে দিয়েছি, এবং সেটা তোমরা মাত্র 50 টাকাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা পারচেজ করতে চাও তারা 7001009146 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, শুধু তো প্রিলিমস করলেই হবে না, একটা বিষয় আমি যেটা লিখেছি যে এই বিষয়গুলোই পড়তে হবে। দেখো, মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমাকে হাজার সাবজেক্টস পড়ে কোনো লাভ নাই। আমি এই ভিডিওতে যে টপিকসগুলো তোমাদেরকে বলছি, শুধুমাত্র সেই টপিকসগুলোতে ফোকাস করো, 100% তোমরা সাকসেস পাবে। ওকে, খেয়াল করো একবার। দেখো, প্রিলিমসের জন্য মোটামুটি 7টি টপিক তোমাকে করতে হবে। যেমন হিস্ট্রি থেকে 8টা কোয়েশ্চেন আসে, মানে বড়জোর 8 থেকে 10, তবে 10টা কোয়েশ্চেন এখনো আসেনি, 8টা সর্বোচ্চ কোয়েশ্চেন আসে। জিওগ্রাফি থেকে 8টা কোয়েশ্চেন আসে, পলিটি থেকে 8টা কোয়েশ্চেন আসে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এখান থেকে মোটামুটি 8টা করে কোয়েশ্চেন আসে। ওকে, আর প্রিলিমিনারিতে কি হয়, দেখো প্রিলিমিনারি পরীক্ষায় 75 মার্কের কি থাকে, জেনারেল মানে জিকে জিএস থাকে, জিকে জিএস থাকে, আর 25 কোয়েশ্চেন থাকে হচ্ছে অ্যারিথমেটিকের এবং সাথে রিজনিং এর কি থাকে আমি একটু বাদে বলবো। তাহলে টোটাল কোয়েশ্চেন হয় কত, 100 কোয়েশ্চেন হয়, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে 2। তাহলে তোমার পরীক্ষা কততে হচ্ছে না, পরীক্ষা হচ্ছে 200 মার্কস। ঠিক আছে, তাহলে 100টা কোয়েশ্চেন 200 মার্ক, কারণ একটা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ নম্বর কত না, একটা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 2 মার্ক করে। ক্লিয়ার হলো? নাও একটা জিনিস বোঝো যে হিস্ট্রি থেকে থাকে 8টা কোয়েশ্চেন, জিওগ্রাফি থেকে থাকে 8টা কোয়েশ্চেন, পলিটি থেকে থাকে 8টা কোয়েশ্চেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ মিসলেনিয়াসের জন্য যেটা, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে প্রত্যেক বছর 20 থেকে 22 এবং তার অধিকও থাকতে পারে কোয়েশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স এর নোটসটাকে অ্যাভেল করো বা তোমরা যদি পারচেজ করো, তাহলে ওখানে দেখতে পাবে। তাহলে জেনারেল সায়েন্সের গুরুত্ব কিন্তু অনেক। এই কারণে এই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করো, সেখানে বায়োলজির কমপ্লিট প্লেলিস্ট আমি ফ্রি অফ কস্ট করে দিয়েছি, এবং আগামী দিনে আমি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সেই প্লেলিস্টগুলোকে কিন্তু ফ্রিলি তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো। ওকে, সো জেনারেল সায়েন্সটাকে খুব ভালো করে পড়বে, 20 থেকে 25টা কোয়েশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসে। এবার আসো জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে তোমার মোটামুটি ধরো 20 থেকে 22টা, অর্থাৎ জেনারেল নলেজ আর জেনারেল সায়েন্সের ওয়েটেজ কিন্তু সেম থাকে, অর্থাৎ 20-22 থেকে 25টা কোয়েশ্চেন কিন্তু জেনারেল নলেজ থেকে থাকে। এবার জেনারেল নলেজের তো অগাধ একটা জায়গা, কিন্তু কোথায় পড়বে আমি বলে দিচ্ছি স্পেসিফিক কি কি। যেমন বুকস অ্যান্ড অথার্স থেকে পড়বে, কোটেশন থেকে পড়বে যে এই বক্তব্যটি কে রেখেছিলেন। ওকে, এর সাথে ফিল্ম, ফিল্ম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফিল্ম, যে কোন চলচ্চিত্র কে পরিচালনা করেছে, কোন চলচ্চিত্রের কোনটা। আবার তারপরে আরেকটা দেখবে যে ক্যারেক্টার্স, ঠিক আছে, ক্যারেক্টার্স অর্থাৎ কোন উপন্যাসে কোন চরিত্র ছিল, এটা একটা পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে। কোন নাটক কে লিখেছেন, কোন নাটক কে পরিচালনা করেছেন, তাহলে ফিল্ম অ্যান্ড ড্রামা, ফিল্ম অ্যান্ড ড্রামা এটা। আর কোন নভেল, হ্যাঁ, কোন নভেলে কোন চরিত্র ছিল, ঠিক আছে, এই সমস্ত টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। তারপরে ফার্স্ট ইন ইন্ডিয়ান ওয়ার্ল্ড, ভারতে প্রথম কে এই কাজ করেছে, পৃথিবীতে প্রথম এই কাজ কে করেছে, এবং স্পোর্টস থেকে কিছু কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তাহলে জেনারেল নলেজের মধ্যে একদম কয়েকটা সীমিত জিনিস বেঁধে দিলাম। এক হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, কোটেশন, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, স্পোর্টস, তার সাথে আসছে হচ্ছে ফিল্ম অ্যান্ড ড্রামা অ্যান্ড ক্যারেক্টার্স ইন দ্য নভেলস অ্যান্ড স্টোরিজ। ওকে, আচ্ছা, তার সাথে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স 10 থেকে 12টি কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর আসে।
এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অত ডিপলি পড়বে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আসে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। যারা রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা কিন্তু 100% এখান থেকে স্কোর করতে পারবে। ওকে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে, কোনো ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন আসে না। আর অ্যারিথমেটিক রিজনিং থেকে 25টি কোয়েশ্চেন থাকে। ওকে, অ্যারিথমেটিক মানে বিশুদ্ধ অ্যারিথমেটিক থাকে সেখানে, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, ট্রেন প্রবলেম, বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, নাম্বার সিস্টেম, এজ প্রবলেম, রেশিও, হ্যাঁ, অ্যাভারেজ, এই সমস্ত টপিকগুলোর উপরে অ্যারিথমেটিক থাকে। আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যারেঞ্জ করেছি, সেখানে অ্যারাউন্ড 200-এর কাছে কোয়েশ্চেন আমি প্রিভিয়াস কোয়েশ্চেন রেখেছি। তোমরা দেখবে যে ওই কোয়েশ্চেনগুলোর যে ধাঁচ, সেই কোয়েশ্চেনই কিন্তু বারবার রিপিট করে। ওকে, আর রিজনিং দেখো 3-4টা রিজনিং এর কোয়েশ্চেন আসে। এবার কথা হলো দাদা রিজনিং এ কি পড়বো? রিজনিং এ ক্যালেন্ডারটাকে পড়বে, শুধু আমি যেটা বলছি সেটাই করবে, আর অন্য কিছু করার দরকার নেই। ক্যালেন্ডার করবে আর ক্লক করবে, ঠিক আছে? ঘড়ি, অর্থাৎ ওই যে ঘড়ির কাঁটা এত বেজে এত মিনিট হলে ঘড়ির কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়, ওটা থেকে। আর ক্যালেন্ডার থেকে কোয়েশ্চেন আসে যে 2025 সালের 12ই জানুয়ারি সোমবার হলে 2026 সালের এত তারিখ কত কি বার হবে। অর্থাৎ ক্যালেন্ডার আর ক্লক এছাড়া রিজনিং এ কিন্তু আর কিছু পড়ার দরকার নেই ফর মিসলেনিয়াস প্রিলিমস। ক্লিয়ার হলো? তাহলে প্রিলিমসে এই গেল 100 কোয়েশ্চেনের একটা ডেটা। আর এই 100 কোয়েশ্চেন তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা কোয়েশ্চেন মার্ক থাকে 2, তাহলে তোমার 200 মার্কসের মধ্যে পরীক্ষাটা হচ্ছে। এবার কথা হলো দাদা এটাকে কাট অফ ক্লিয়ার করার জন্য আমাদের টার্গেট কি হওয়া উচিত? দেখো, হিস্ট্রি থেকে আমি বলছি তোমাদের যে কোন জায়গায় কোনটাকে টার্গেট করবে। ধরো হিস্ট্রি থেকে তুমি 5টি কোয়েশ্চেন টার্গেট করো, যে হিস্ট্রিতে আমার 8টা কোয়েশ্চেন আসে, 5টি আমরা পারবো। জিওগ্রাফি থেকেও 5টি টার্গেট করো, পলিটি থেকেও 5টি টার্গেট করো। কিন্তু শোনো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে একেবারে বেসিক কোয়েশ্চেন আসে, একেবারে বেসিক কোয়েশ্চেন। জালে এখান থেকে যে কটা কোয়েশ্চেন আসবে, যারা বিসিএস এর লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছ 100% তারা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি 100% স্কোর করতে পারবে। তাছাড়াও আমি কম করে ধরছি যদি তোমাদের কাট অফটাকে দেখানোর জন্য, যে ধরো হিস্ট্রি থেকে 5টা পারলে, জিওগ্রাফি থেকে 5টা পারলে, পলিটি থেকে 5টা পারলে, অ্যান্ড দেন তারপর তুমি জেনারেল সায়েন্স থেকে কটা, দেখো জেনারেল সায়েন্স থেকে আমি বলেছি 20-25টা কোয়েশ্চেন আসে, এখান থেকে তোমাকে ধরো 15 কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারলে এটা তোমার হলো। এবং জেনারেল নলেজ যেটা রয়েছে না, তো জেনারেল নলেজ থেকে তুমি মনে করো যে 15টা কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারলে 20-25টা কোয়েশ্চেনের মধ্যে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মনে করো 7টি কোয়েশ্চেন করতে পারলে। আর অ্যারিথমেটিক থেকে 25-এর মধ্যে 25ই সবাই করে, কিন্তু ধরে নাও যে তুমি করতে পারলে না, 20টি কোয়েশ্চেন করলে, ঠিক আছে? তাহলে এইগুলোকে তুমি অ্যাড আপ করো, অ্যাড আপ করলে দেখো মোটামুটি 72 হয়ে যাচ্ছে। তাহলে 72 ইন্টু 2 করলে কত হয় দেখো, 144। তার মানে ইউআর এর যে কাট অফ প্রিলিমিনারিতে সাধারণত থাকে 144 বা 150, সেটা কিন্তু তুমি কভার করে নিতে পারছো। তাহলে এই স্ট্র্যাটেজিটিকে ফলো করলে 100% মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমস অ্যান্ড মেন্স কিন্তু কোয়ালিফাই করা যাবে। ওকে, আর এবার আসো, আমি যেটা করেছি এই প্রত্যেকটা টপিককে একদম টপিক ওয়াইজ সাজিয়ে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোকে কিন্তু তুলেছি। আর এটার জন্য মাত্র 50 টাকা তোমাদের পে করতে হবে এই নোটসটাকে অ্যাভেল করার জন্য। নাও এটা গেল প্রিলিমিনারির কথা। তাহলে মেন্সে কি হবে? দেখো মেন্সে তোমাদের 3টি পেপার থাকবে। পেপার 1 ইংলিশ, পেপার 2 বাংলা, উর্দু, হিন্দি, সাঁওতালি, যার যা ভাষা আছে সেটা, আর পেপার 3তে থাকবে জিএস অ্যান্ড অ্যারিথমেটিক। ওকে, নাও পেপার 1-এ ইংলিশে কি পড়তে হবে? দেখো ইংলিশে একটা ট্রান্সলেশন থাকবে, প্রেসি রাইটিং থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, এবং তার সাথে ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকবে, কিছু গ্রামাটিক্যাল কারেকশন, এরর কারেকশন থাকবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। তাহলে তোমাদের এখানে দেখো ইংলিশ পেপার হচ্ছে 150 মার্কসের, যেখানে 50 মার্কের তো গ্রামার বেসড, গ্রামার অ্যান্ড ভোক্যাব বেসড কোয়েশ্চেন হবে। আর 100 মার্কসের তোমার কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিংস থাকবে। তো সেটার জন্য না, আমি তোমাদের গতবারে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য আমি একটা নোটস অ্যাভেলেবেল করে দিয়েছিলাম, তাতে অনেকেই উপকৃত হয়েছিলে। ওকে, সো আমি তোমাদের জন্য ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য একটি কম্বাইন্ড নোট তৈরি করেছি, যেখানে 130টির মতন রিপোর্ট আছে, 50টি প্রেসি আছে, 100টি ট্রান্সলেশন আছে, 100টি বাংলার প্রতিবেদন আছে। ওকে, সো ওই নোটটিকে আমি মাত্র 100 টাকা করে দিচ্ছি এখন, মাত্র 100 টাকা। ঠিক
তাহলে ইংলিশ ডেসক্রিপটিভ এবং বেঙ্গলি প্রতিবেদন লেখার জন্য যদি নোটটিকে তোমরা নিতে চাও সেটা কিন্তু মাত্র 100 টাকায় আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো এখন। ওকে, তাহলে যদি ওভারঅল এই নোটসগুলোকে তুমি অ্যাভেল করতে চাও, ওদিকে প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের জন্য 50 টাকা আর এদিকে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য 100 টাকা, টোটাল 150 রুপিস পে করলে তোমরা কিন্তু একটা কম্বাইন্ড একটা স্টাডি ম্যাটেরিয়াল এখান থেকে পেয়ে যাবে। ওকে, আর পেপার 2 যেটা বলছি বাংলাতে কি থাকবে? বাংলাতে প্রতিবেদন থাকবে ইংরেজির মতন, সারমর্ম থাকবে, অনুবাদ থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে, বেশ। এবারে সব পেপার 3। দেখো পেপার 3 তে জিএস সাবজেক্ট যে রয়েছে এটা 100 মার্কসের রয়েছে। এই 100 মার্কসের মধ্যে মনে রাখবে যে 50 মার্কস প্লাস 50 মার্কস এরকম আছে, অর্থাৎ এই 50 মার্কস থাকবে তোমার এমসিকিউ, অ্যাকচুয়ালি এমসিকিউ থাকে না, এটা তোমার হচ্ছে শর্ট আনসার রাইটিং টাইপের কোশ্চেন থাকে। ঠিক আছে, শর্ট আনসার, যেমন আমাদের ছোটবেলায় পরীক্ষা আসতো না যে পূর্ণ বাক্যে উত্তর দাও, সেই ধরনের কোশ্চেন হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের ফুল ফর্মস থাকে, ওকে, ইত্যাদি এই বিষয়গুলো থাকে। আর 50 মার্কসের থাকে হচ্ছে ডেসক্রিপটিভ জিএস রাইটিং, যেখানে 20 মার্কের একটি কোশ্চেন লিখতে হবে আর 15 মার্কের দুটি কোশ্চেন লিখতে হবে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার হলো? সো এই জিএস পেপারটা এটাকে করাটা এতটা বেশি নয়, আমাদের সাধারণ যে দৈনন্দিন জীবনে পড়াশুনো করছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, সেগুলো থেকেই লেখা সম্ভব। আর অ্যারিথমেটিকে কি থাকে না, 5x10, অর্থাৎ 10টি ম্যাথ তোমাকে করতে হবে ডেসক্রিপটিভ মোডে, যেমনটা মাধ্যমিকে করেছো সেরকম করে 10টি ম্যাথ করতে হবে এবং 5 মার্ক করে একটা কোশ্চেনে থাকবে, তাহলে 5 10 কত হলো? 50। তো এই হলো ওভারঅল 150। তাহলে টোটাল মেন্স পরীক্ষা কত মার্কের হচ্ছে না 450 মার্কের মধ্যে হচ্ছে। টোটাল মেন্স পরীক্ষা কত মার্কের মধ্যে হচ্ছে? 450 মার্কসের মধ্যে হচ্ছে। ওকে, ভেরি গুড। না তাহলে এটা বলে দিলাম আমি। আর তারপরে কি থাকবে? পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেখানে 100 মার্কসের ইন্টারভিউ হবে। প্রিলিমসের যে নম্বর সেটা দিয়ে মেরিট হবে না, প্রিলিম জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। মেরিট তৈরি হবে এই মেন্সের 450 আর প্লাস পিটির 100, অর্থাৎ 550, 550 মার্কের মধ্যে তোমার কিন্তু মেরিট তৈরি হবে। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইংলিশের 150 মার্ক আর বাংলার 150 মার্ক, অর্থাৎ এই যে 300 মার্ক আউট অফ 550, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য ইংলিশের ডেসক্রিপটিভ নোট তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছি আমি, যেটা বললাম যে 100 টাকায় তোমরা সেটা পাবে। আর যদি প্রিলিমসের কোয়েশ্চেন নাও সেটার জন্য আর 50 টাকা, তার মানে ওভারঅল 150 রুপিস পে করলে কিন্তু তোমরা একটা কমপ্লিট একটা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ। ওকে, সাথে আমাদের এই চ্যানেলে আমি তোমাদের ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক কিন্তু করিয়ে দেব। ওকে, তাহলে ওভারঅল এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো সবাই মনোযোগ দিয়ে পড়তে থাকো, আগামী দিনে বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবকদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এই আশা করে আমরা আজকে শেষ করছি। হ্যাঁ, সবাই খুব খুব ভালো থেকো।